শ্যামপুর, জিরানী, মান্ডা ও কালুনগর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীন এই চারটি খালই এখন মৃতপ্রায়। খালগুলো পুনরুদ্ধারে ২০২৪ সালে ৮৯৮ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রকল্পের উদ্দেশ্য ছিল খালগুলোকে পুনরুদ্ধার করা। তবে এখন সেই একই অর্থ ব্যয় পুনরুদ্ধারের পরিবর্তে খালগুলো কেবল পানি প্রবাহ ফেরানোর কথা ভাবছে সিটি কর্পোরেশন। এ নিয়ে বণিক বার্তায় ২৭ এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনের শিরোনাম, শ্যামপুর, জিরানী, মান্ডা ও কালুনগর খাল পুনরুদ্ধারের প্রকল্প নিয়ে একই ব্যয়, এখন কেবল পানি প্রবাহ ফেরাতে চায় ডিএসসিসি। আজ আমরা এই প্রতিবেদনটি নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে আছেন বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক আলফাতা মামুন। আলফাতা মামুন, আপনাকে স্টুডিওতে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আলফাতা মামুন, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমরা যে চারটি খালের কথা বলছি, প্রতিবেদনে যে চারটি খালের কথা বলা হয়েছে, সে খালগুলোর এখন কি অবস্থা? আসলে ঢাকার সবগুলো খাল জলাশয়ের অবস্থা তো খুব খারাপ। তো আমরা যে চারটি খাল নিয়ে আজকে লিখেছি, এই খালগুলোর অবস্থাও খুব খারাপ। এগুলোর পানি প্রবাহ নেই, জীববৈচিত্র্য নেই। একটি খালের মধ্যে যে ধরনের অ্যাক্টিভিটিস থাকা দরকার সেগুলো এখানে নেই। ফলে সরকারের মনে হয়েছে যে এই খালগুলোর জীববৈচিত্র্য পুনরুদ্ধার করা প্রয়োজন, পাশাপাশি পানি প্রবাহ ফেরানো প্রয়োজন। সেজন্যই একটা বিশাল ব্যয়, আপনি ৮৯৮ কোটি টাকা বলেছেন, যেটা প্রায় ১,০০০ কোটি টাকার মতো একটা ব্যয়। এই ব্যয় খালগুলোর জীববৈচিত্র্য ফেরানোর জন্য প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পের মধ্যে খালে পানি প্রবাহ ফেরানো ছাড়া আর কি কি কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল? এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল যে খাল এমন একটা বিষয় যেখানে হচ্ছে মানুষজন যেন এইটার সাথে রিলেট থাকে। যেই এলাকায় খাল আছে, যেই এলাকায় জলাশয় আছে, সেগুলো কিন্তু ওই এলাকাবাসীই ব্যবহার করবে, অন্য দূর থেকে মানুষ এসে ব্যবহার করবে না। ফলে সরকারের উদ্দেশ্য ছিল বা প্রকল্পের উদ্দেশ্য ছিল যারা এলাকাবাসী তারা যেন এখান থেকে উপকৃত হতে পারে, তারা যেন এই খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক করতে পারে, তারা যেন খালের মধ্যে নৌকা চালাতে পারে, নৌকা দিয়ে যোগাযোগ করতে পারে, যেন সড়কের চাপ কমে। এই ধরনের প্রকল্পের পাশাপাশি এই খাল থেকে যেন মাছ আহরণ করতে পারে, এই খাল থেকে যেন নৌকা চালাতে পারে। শুধু তাই নয়, এই খালগুলো যেন নগরের বিনোদন কেন্দ্র হয়ে উঠতে পারে, এই খালগুলো যেন শিশুদের বিনোদন কেন্দ্র হয়ে উঠতে পারে। এই উদ্দেশ্যে প্রতিটি খালি, চারটা খালি ব্যাপক ১,০০০ কোটি টাকা তো অনেক টাকা। প্রতিটা খালি অল্প একটু পরপর একটা, আমরা যদি উদাহরণস্বরূপ বলে হাতির ঝিলের মতো প্রকল্প নেওয়ার কথা ছিল, কাজ করার কথা ছিল, যে একটু পরপর বিনোদন থাকবে, বিনোদনের জন্য পার্ক থাকবে, হাঁটার রাস্তা থাকবে, এমপি থিয়েটার থাকবে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, যেমন ধানমন্ডি লেক, এই ধরনের একটা উদ্দেশ্য ছিল যে চারটি খালি যদি এভাবে করতে পারতো তাহলে ঢাকায় কিন্তু আরও চারটা হাতির ঝিল বা ধানমন্ডি লেক হতো। এইরকম প্রকল্প নিয়েই তারা এগিয়েছিল। তাহলে ডিএসসিসি খাল পুনরুদ্ধারের পরিবর্তে খালে পানি প্রবাহ ফেরানোর দিকে বেশি মনোযোগী হয়ে উঠল কেন? ডিএসসিসির যুক্তি হচ্ছে যে খাল তো পানি প্রবাহ হলেই হয়, খাল দিয়ে তো পানি আসা যাওয়া করে। তো এই খালগুলোতে এত অ্যাক্টিভিটিস না করে এইগুলো কোনো রকমভাবে এক জায়গার পানি আরেক জায়গায় গিয়ে বা নদী পর্যন্ত পৌঁছাতে পারলেই হলো। এজন্য খাল কত বড় হতে হবে বা এটার ফ্লো কেমন হইতে হবে, এটার প্রস্থ কেমন হইতে হবে, তারা এই যুক্তি থেকে ফিরে এসেছে আর কি। খালগুলোর প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় বা খালগুলো শীর্ণ হয়ে আসায় সংশ্লিষ্ট এলাকাগুলোর স্থানীয় বাসিন্দাদের কি কি অসুবিধা হচ্ছে, এবং নগরীর পরিবেশের সুরক্ষায় খালগুলোর গুরুত্বগুলো সম্পর্কে বলুন। কোনো এলাকার খাল যদি শীর্ণ হয়ে যায় এবং তার প্রবাহ যদি বন্ধ হয়ে যায়, তার প্রথম ইফেক্ট পড়ে হচ্ছে ওই এলাকায় মশা মাছি বেড়ে যায়। মশা মাছি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এর সঙ্গে সংশ্লিষ্ট যত রোগবালাই আছে সেগুলোও বেড়ে যায়। আমরা যদি দেখি যে ডেঙ্গুর যখন পিক সিজনে থাকে তখন বেশি জুরাইন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওই এলাকাটা থেকে ডেঙ্গুর রোগী বেশি পাওয়া যায়। তো বিশেষজ্ঞরা সবসময় বলেন যে এই এলাকার নালা নর্দমা খালগুলোর অবস্থা খারাপ। পাশাপাশি আরেকটা বিষয় আছে, এই খালগুলো সবসময় নোংরা থাকে এবং এখান থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। এই খালের পাশে মানুষ ব্যবসা করে, খালের পাশে মানুষ খাওয়া দাওয়া করে, খালের পাশে মানুষ বসবাস করে, শিশুরা থাকে, নারীরা থাকে। তো এইটা তাদের মানসিক হেলথে যেমন প্রভাব ফেলে, তাদের শারীরিক স্বাস্থ্যেও প্রভাব ফেলে। পাশাপাশি একটা খাল যদি শীর্ণ হয়ে যায়, সে এলাকায় জলাবদ্ধতা হয়। আপনি যদি বছরের যে কোনো সময় জুরাইন যাবেন, সবসময় জলাবদ্ধতা থাকে, কারণ পানি কোথাও যেতে পারে না। শ্যামপুর খালের সাথে বুড়িগঙ্গা নদীর দূরত্ব হচ্ছে প্রায় 1 থেকে 2 কিলোমিটার। এখানে কোনো চ্যানেল না থাকাতে নদীর এই পানিটা নদীতে যাচ্ছে না, বুড়িগঙ্গা নদী যাচ্ছে না, সেটা শিমরেল হয়ে যাচ্ছে শীতলক্ষা, প্রায় 10-15 কিলোমিটার দূরে। তার মানে হচ্ছে একটা খাল না থাকাতে ওই এলাকা বছরের সবসময়, ইভেন এখনও যখন বৃষ্টির সিজন আছে এবং যখন বৃষ্টির সিজনে, সবসময় জলাবদ্ধতায় থাকে।
এটা তো শ্যামপুরের কথা বললাম। আর অন্য যে খালগুলো আছে সেগুলো তো আমরা দেখি যে প্রবাহ না থাকার কারণে সেগুলো নালা নর্দমা হয়ে যায়, ডোবা হয়ে যায়, এবং ওই এলাকার বাসিন্দারা সবসময় জলাবদ্ধতায় ভুগতে থাকে। এরপরে আমরা যদি বলি যে নগরীর পরিবেশ বৈচিত্র্য, প্রাণ বৈচিত্র্য রক্ষায় খাল কী ভূমিকা রাখতে পারে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন এপ্রিল মাস চলছে, সামনে মে মাস আসছে। তো নগরের যে তাপ দুর্যোগ আছে, আমরা যে শব্দটা বলছি হিট আইল্যান্ড হচ্ছে, সেটা কিন্তু খাল, পুকুর, জলাশয় এগুলো অ্যাবজর্ব করতে পারে। কিন্তু এই খাল আছে কিন্তু সেখানে পানি প্রবাহ নেই, অথবা পানি নেই, অথবা ডোবায় পরিণত হয়েছে, যে কারণে সেগুলো আর হিট আইল্যান্ডেও কোনো প্রভাব ফেলতে পারছে না। খালের সাথে সাথে মাছের ব্যাপার আছে। আপনি জানেন পৃথিবীর সব ভালো শহরেই খাল থাকে, সেখানে মাছ থাকে, মানুষ অ্যাক্টিভিটিস করে, হাঁটতে যায়। আপনি জানেন ধানমন্ডি লেকের কথা যদি আমরা বলি, সেখানে মানুষের বসবাসের যে কোয়ালিটি, সেটা তো এই যে 4টা খাল এখন মৃতপ্রায়, সেই কোয়ালিটি নাই। তার মানে হচ্ছে এই খালগুলো শুধুমাত্র নগরীর স্বাস্থ্য সুরক্ষার সাথেই জড়িত না, এগুলো নগরীর পরিবেশকেও সুরক্ষা দেয়, পাশাপাশি লাইফ অফ কোয়ালিটিকেও বাড়ায়। খালগুলো নিয়ে ডিএসসিসির বর্তমান উদ্যোগকে পুরনো ভুলের পুনরাবৃত্তি বলছেন বিশেষজ্ঞরা, কেন? এটা খুব চমৎকার বিষয় যে আমরা দেখেছি যে একসময় শাহবাগে বড় খাল ছিল, একসময় ধোলাই খাল অনেক বড় খাল ছিল, বলা হয়েছে এটা ধোলাই নদী, পরবর্তীতে আস্তে আস্তে খাল হয়েছে, এখন সেটার কোনো অস্তিত্বই নেই। মতিঝিলে খাল ছিল, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন হলের ভিতর দিয়ে খাল ছিল, এগুলো বিভিন্ন গবেষণায় এসেছে। পুরনো ভুলের পুনরাবৃত্তি এই জন্য বলছে যে একসময় এই খালগুলোকে বলা হয়েছে যে এগুলো পানি প্রবাহ হলেই হবে, ফলে এটাকে বক্স কালভার্ট বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন কিন্তু খাল শুধুমাত্র পানি প্রবাহ না, এটা এলাকার, আমরা একটু আগে বলেছি যে এটা নানানভাবে পরিবেশেরও সুরক্ষা দেয়, নগরবাসীকেও সুরক্ষা দেয়। যে কারণে ডিএসসিসির বর্তমান অবস্থানকেও বিশেষজ্ঞরা সেই আগের ভুলের পুনরাবৃত্তি বলছে। ডিএসসিসিও বলছে যে আমাদের তো এই খালগুলো এত বড় করে করার প্রয়োজন নেই, শুধু পানি প্রবাহটা ঠিক থাকলেই হবে। তো আমরা এই কারণে বিশেষজ্ঞরা বলছেন যে আগের যে বড় খালগুলো নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, প্রায় বিলীন হয়ে গিয়েছে, সে একই কাজ এখন এই 4টি খালের ব্যাপারেও হচ্ছে। আলফাতা মামুন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা নিয়মিতই আপনাদের সামনে হাজির থাকবো এমন নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন বণিক বার্তার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও টিকটকে। ধন্যবাদ।